আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের আলোচনার বিষয় আল্লাহর কাছে প্রিয় আমল কোনগুলো। আমরা অনেক আমল করি, কিন্তু প্রশ্ন হল, সব আমল কি আল্লাহ কবুল করেন? কোন আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? অল্প আমলেও কিভাবে বেশি সাবাব পাওয়া যায়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব কুরআন, সহি বুখারী ও সহি মুসলিম থেকে। ১. ঈমান ও তাওহীদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভিত্তি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মূল হল শুদ্ধ ঈমান ও তাওহীদ। কুরআনের দলিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত ৫৬। সহি বুখারী ও মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন আমল সবচেয়ে উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। সহি বুখারী ২৬, সহি মুসলিম ৮৩। শিরক মুক্ত ঈমান ছাড়া কোনো আমলই কবুল হয় না। ২. ৫ ওয়াক্ত নামাজ, আল্লাহর সবচেয়ে প্রিয় ফরজ আমল। কুরআনের দলিল, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা ১০৩। সহি বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সময় মতো নামাজ আদায় করা। সহি বুখারী ৫২৭। নামাজ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পূর্ণতা পায় না। ৩. সময় মতো নামাজ পড়া, নামাজ শুধু পড়লেই হবে না, সময় মতো পড়তে হবে। সহি বুখারী ও মুসলিম, সবচেয়ে প্রিয় আমল নির্ধারিত সময়ে নামাজ। বুখারী ৫২৭, মুসলিম ৮৫। দেরি করে নামাজ পড়া আল্লাহর কাছে কম প্রিয়। ৪. পিতামাতার সাথে সদ্ব্যবহার। কুরআনের দলিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা ইসরা ২৩। সহি বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পর সবচেয়ে প্রিয় আমল হল পিতামাতার সাথে ভালো ব্যবহার। সহি বুখারী ৫৯৯। পিতামাতাকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা যায় না। ৫. আল্লাহর রাস্তায় জিহাদ সর্বোচ্চ অর্থে। সহি বুখারী, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ। সহি বুখারী ২৬। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, নফসের বিরুদ্ধে জিহাদ, দ্বীন রক্ষার চেষ্টা, সত্যের দাওয়াত। ৬. নিয়মিত অল্প আমল। সহি বুখারী ও মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। বুখারী ৬৪৬৪, মুসলিম ৭৮৩। সপ্তাহে একদিন বড় আমলের চেয়ে প্রতিদিন ছোট আমল বেশি প্রিয়। ৭. আল্লাহকে বেশি বেশি স্মরণ, জিকির। কুরআনের দলিল, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয়। সূরা রাদ ২৮। সহি মুসলিম, জিকিরের মজলিস আল্লাহ ভালোবাসেন। মুসলিম ২৬৮৯। ৮. তওবা ও ইস্তিগফার। কুরআন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। সহি মুসলিম, আল্লাহ বান্দার তওবায় সবচেয়ে বেশি খুশি হন। মুসলিম ২৭৪৭। ৯. ভালো চরিত্র, হুসনুল খুলুক। সহি বুখারী, কিয়ামতের দিনে সবচেয়ে ভারী হবে ভালো চরিত্র। বুখারী ৬০২৯। ভালো ব্যবহারও ইবাদত। ১০. মুসলমানকে কষ্ট না দেওয়া। সহি বুখারী, প্রকৃত মুসলমান সে যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। বুখারী ১০। ১১. দোয়া করা। সহি তিরমিজি, সহি হাদিস, দোয়া হল ইবাদতের মূল, আল্লাহ দোয়া ভালোবাসেন। ১২. গোপনে সদকা। সহি বুখারী, যে সদকা এমনভাবে করে যে ডান হাত দিল বাম হাত জানল না। বুখারী ১৪২৩। ১৩. কুরআন তেলাওয়াত ও আমল। সহি বুখারী, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কুরআন শেখে ও শেখায়। বুখারী ৫০২৭। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর কাছে প্রিয় আমল অনেক, কিন্তু সব আমলের মূল শর্ত হল শুদ্ধ ঈমান, ইখলাস, সুন্নাহ অনুযায়ী হওয়া, নিয়মিত করা। আসুন আমরা অল্প হলেও নিয়মিত, সুন্নাহভিত্তিক ও ইখলাসপূর্ণ আমল করি। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দিন যা আপনি ভালোবাসেন, যা আপনাকে সন্তুষ্ট করে এবং যা আমাদের জান্নাতের পথে নিয়ে যায়। আমিন।